উফ, অনেক ক্লান্ত। প্রায় 1.5 ঘন্টা পর এয়ার কুলারটা সারলাম। প্রবলেম হয়েছিল এই সার্কিটটাতে। এতে কিছু কিছু আরও কিছু কাজ বাকি আছে। প্রবলেমটা শনাক্ত করা গেছে, একটা ডায়েট ওই যে R37 পুড়ে গেছে, আর পুড়ে গেছে আপনার এই যে এই আইসিটা, মাঝখানের ওই আইসিটা পুড়ে গেছে, যে কারণে আমার এয়ার কুলারের রিমোট এবং অন্যান্য কোনো কিছু কাজ করতেছিল না। যে কারণে আমি এয়ার কুলারটা কী করলাম, ডাইরেক্ট করে নিলাম। প্রয়োজনে ভবিষ্যতে অন্য একটা পাম্পের মাধ্যমে আমি পানি ভিতরে দেওয়ার চেষ্টা করব, তখন আপনাদের দেখাবো। এবার দেখাইতে পারলাম না কেমনে এয়ার কুলার নষ্ট হয়ে গেলে পারে এই এয়ার কুলার আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন অন্যভাবে। অ্যাকচুয়ালি এই এয়ার কুলারের ভিতরে ম্যাক্সিমাম এইরকমই জিনিস থাকে। তো এখানে সার্কিটের তারগুলো আমি খুলে দিয়েছি, দেওয়ার পরে ডাইরেক্ট লাইনটা এখান থেকে নিয়েছি, নেওয়ার একটা ক্যাপাসিটার বসাইছি ভিতরে। এই যে একটা ক্যাপাসিটার, নিউ একটা ক্যাপাসিটার বসানোর কারণে যেটা এটার সাথে যে ক্যাপাসিটার ছিল সেটা তো বোর্ডের সাথে অ্যাড করা, যে কারণে এই ক্যাপাসিটারটা আমি সংগ্রহ করে এর সাথে লাগাই। লাগানোর পরে আলহামদুলিল্লাহ সে প্রথম অবস্থায় চলছে। এখন দেখি পুরো ফিক্সড হওয়ার পরে কী হয়।